রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘন্টা বা ৩ দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়াবিদ বদরুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই সময়ে রোদে বের হলে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। মানবদেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পেরিয়ে গেলে হিটস্ট্রোক হতে পারে। এ অবস্থায় অল্প কয়েক মিনিটের মধ্যে মানুষ জ্ঞান হারাতে পারেন। হিট অ্যালার্ট কি, কেন জারি করা হয়? হিটওয়েভ বা তাপপ্রবাহ হলো অতিরিক্ত গরম আবহাওয়া, আর এই তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটাই মূলত হিট অ্যালার্ট বা হিটওয়েভ অ্যালার্ট। তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে আরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার সংখ্যাও তৈরি হয়। তাছাড়া মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে হতে পারে মৃত্যুর কারণ। তাই সবাইকে আসন্ন তীব্র তাপপ্রবাহ থেকে সতর্ক করার উদ্দেশ্যেই হিট অ্যালার্ট জারি করে থাকে আবহাওয়া অধিদপ্তর। মানবদেহে অতি তাপপ্রবাহের প্রভাব। অতি তাপপ্রবাহের ফলে মানুষ হিটস্ট্রোক করে মারা যেতে পারে। দেহের পানির পরিমাণ কমে গিয়ে হতে পারে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। এছাড়াও এ সময় অন্যান্য অনেক রোগও বেড়ে যায়। তাই সব মিলিয়ে তাপপ্রবাহের সময় সুস্থ থাকতে হলে প্রয়োজন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন। কি করা উচিত হিট অ্যালার্টের সময়? বিশেষজ্ঞরা হিট অ্যালার্ট জারি হলে বাইরে প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তবে বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে। রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন বা ত্বক সুরক্ষার কোনো উপাদান ব্যবহার করা যেতে পারে। ধুলোবালির প্রকোপ থেকে বাঁচতে মাস্ক পরতে হবে। চোখে সানগ্লাস দিতে হবে। ছাতা ব্যবহার করা খুবই প্রয়োজনের সময়, তবে সেক্ষেত্রে কালো রঙের ছাতা ব্যবহার না করাই ভালো। এছাড়া বিশেষজ্ঞরা বলেন সুস্থ থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে। লেবুর শরবত, স্যালাইন এবং পানীয় সমৃদ্ধ ফল ও সবজি খেতে হবে। পাশাপাশি অতিরিক্ত তেল ও মশলা জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে। রাস্তায় চলার পথে ক্লান্তি বোধ বা অসুস্থ বোধ হলে ডাবের পানীয় পান করতে পারেন। পাশাপাশি প্রচণ্ড গরম থেকে ফিরে হঠাৎ করে ঠান্ডা পানি পান না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া হিটস্ট্রোক থেকে বাঁচতে শীতল বা ঠান্ডা স্থানে নিজেকে বিশ্রাম দিতে হবে। খেয়াল রাখতে হবে দীর্ঘক্ষণ গরম স্থানে থাকার ফলে শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে গেলেই হিটস্ট্রোকের ঝুঁকি বাড়তে থাকে। শরীরে ১০৪ ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রায় হিটস্ট্রোকের ঝুঁকি সর্বোচ্চ। এ সময় মাথা ঝিমঝিম করা, বমি, ক্লান্তি ও দুর্বলতা, মাথা ব্যথা, মাংসপেশির খিঁচুনি দেখা দিতে পারে। তাছাড়া রোগী চোখে ঝাপসাও দেখতে পারেন। এর কোনো একটি লক্ষণ দেখা দিলে থার্মোমিটার দিয়ে রোগীর শরীরের তাপমাত্রা মেপে দেখতে হবে। রোগীর শরীরের তাপমাত্রা ১০১ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইটে নামার আগ পর্যন্ত যা করতে হবে। শীতল বা ছায়াযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। রোগীর শরীর থেকে ভারী জামাকাপড় খুলে দিতে হবে অথবা গায়ে ঠান্ডা পানি ঢালতে হবে। রোগীর বগল ও উরুর ভাঁজে বরফ বা ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিতে পারেন। ডেস্ক রিপোর্ট, জাকারিয়া রবিউল।